আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আখন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, তবে অফ ক্যামেরায় বেশ কিছু কাজ করে নেওয়ার পর শুরু করেছি। কারণ গতকাল সন্ধ্যের দিকে আসলে আমি বাসায় ছিলাম না। সন্ধ্যে থেকে প্রায় রাত 9:45টার মতো বাসার বাইরে ছিলাম। যে কারণে ঘরের কাজ স্বাভাবিকভাবেই জমে গেছে। আসলে একটা বেলা যদি কাজ না করা হয়, তখন মনে হয় কতদিন মনে হয় এই কাজগুলো ফেলে রেখেছি। তো সেরকমটাই হয়েছে আমার সাথে। গতকালকে সন্ধ্যের দিকে তো কোনো কাজই করা হয় নাই। ইভেন বাহির থেকে আসার পরেও তেমন কোনো কাজ করতে পারি নাই। আসলে আমার গত 3 দিন ধরে দাঁত ব্যথা ছিল। তো যাব করে আর যাওয়া হয় নাই। কিন্তু গতকালকে এমনই কন্ডিশন ছিল যে ইমার্জেন্সি যাওয়া লাগলো। তো দাঁতের ট্রিটমেন্ট করা মানে হচ্ছে আসার পর একদম চুপ থাকতে হবে, কথা বলা যাবে না, এটা খাওয়া যাবে না। আর যেহেতু নিডেলের কাজ থাকে যার কারণে কিন্তু আসার পরে মনে হয় যেন আরও পেইন বেশি করছিল। তো যাই হোক, যে কারণে আসলে কোনো কাজই করা হয় নাই। তো সকালবেলা ঘুম থেকে উঠার পর টানা কিছু কাজ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজই গুছিয়ে নিয়েছি। তো বাচ্চাদেরকে হালকা পাতলা নাস্তা দিয়ে আপনাদের ভাইয়াকেও খাবারটা দিয়ে এখন আমি আমার জন্য এখানে পান্তা ভাত করে নিচ্ছি। পান্তা ভাত শুকনা মরিচ দিয়ে খাবো। ডাক্তার বলছিল আমি যেন লিকুইড জাতীয় খাবার ১-২ দিন মেইনটেইন করি আরকি। তো নিজের জন্য যে একটু খিচুড়ি করব সেটাও আর ইচ্ছা করছিল না। তবে ইচ্ছা না করার আরেকটা রিজন হচ্ছে পান্তা ভাত আমার পছন্দ। তো অল্প একটু ভাত ছিল, ভাবলাম যে এটা শুকনা মরিচ দিয়েই খাই। আর আজকে আসলে কাজের কোনো ওভাবে বার্ডেন না নিয়ে আস্তে ধীরে যতটুকুন কাজ করতে পারি ততটুকুনি করব। নিজেকে ওভাবেই বলে রেখেছি যে খুব একটা প্রেশার নিব না কাজের। তো এখানে বেশ কিছু বক্স ছিল যেগুলো আমি একটু করে ক্লিন করে উপরে রেখেছিলাম। ওই যে ঈদের সময় বাড়ি থেকে আসলাম, আম্মা এসে রান্না করে দিয়েছিল। তো ডিপ থেকে অল্প নামিয়ে ওগুলোই খাচ্ছি যখন মন চাচ্ছে। তো ওই বক্সগুলোকে আলাদা জমাতে এখন অনেকগুলো একসাথে জমে গেছে। ভাবলাম একটা ব্যাগে ভরে নেই। আম্মা যত বক্স দেয় আমি এভাবে করেই যখন যেটা শেষ হয় একটা ব্যাগে রেখে দেই, আবার যাওয়ার সময় এগুলো নিয়ে যাই। কারণ অনেক সময় যেটা হয় আসলে আমরা আসার সময়, এটা আসলে আমি মনে করি সবার ক্ষেত্রেই হয়, মায়েরা যখন এসে দিতে চায় পরে বক্সের শর্ট পড়ে যায়। তো আমি এইজন্য সবসময় আলাদা করে বক্সগুলো রেখে দেই এবং যাওয়ার সময় যতই আমার অসুবিধা হোক আমি সবগুলি বক্স আবার নিয়ে যাই। এখন আসলে কাছাকাছি আছি বিদায় নেওয়া যায়। যখন সিলেট থাকতাম তখন কিন্তু এইগুলি ক্যারি করা সম্ভব ছিল না। তো যাই হোক, এইখানে যে জিনিসগুলো ধুয়ে রেখেছিলাম এগুলোর পানি শুকাতে তো অনেক সময় লাগে। তো যখন পানি শুকায় না তখন কিন্তু আমি এভাবে মুছে সবগুলো যার জায়গা মতো রেখে দেই। ভিডিওতে এক্সট্রা নয়েজের জন্য সবসময়ের মতোই অনেক বেশি সরি। আসলেই কিছু করার থাকে না। আর আমি ভেবেছিলাম আজকে কিছু আপুদের কমেন্টস পড়ব, কিন্তু আমি যখন ভয়েস ওভার করতে আসি তখন আসলে কারেন্ট ছিল না। যার কারণে আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও পড়া হয়নি। তো সবসময়ের মতোই বলবো, যারা আমার ভিডিও ভালোবাসা, ভালো লাগা থেকে দেখেন, সুন্দর কমেন্টস করেন, তাদের প্রতি সত্যিই আমি সবসময় অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। তো যাই হোক, গত ২ দিন ধরে আমার হেল্পিং হ্যান্ডও আসছে না। যার কারণে কুটাকুটি থেকে শুরু করে ধোয়াধুয়ির কাজগুলো তো এমনিও আমি ওকে দিয়ে করাই না। ধোয়াধুয়ি বলতে হাঁড়ি পাতিল যে ধোয়াধুয়ি, ওই কাজগুলো আমি নিজেই করে থাকি। তো কুটাকাটির কাজের ক্ষেত্রে তো আমি ওর হেল্প নেই। আলহামদুলিল্লাহ যে কালকে রাতে যে বাসায় ছিলাম না, রান্নাবান্না ছিল। আসলে রান্না না থাকলে বাচ্চারা কোনোমতে খেতে হবে, এইটা যেন আমাদের মায়েদের অসুস্থতার সময় সবথেকে বড় পেইন হয়ে যায়। তো খাবার নিয়ে বেশি ঘাটাঘাটি করার কারণে এখন খাবার-দাবার ফ্রোজেন করে রাখতেও একটা ভয় কাজ করে। কিছুদিন আগে তো পেঁয়াজ কুচি ডিপে রাখা নিয়ে বলতেছিলাম না? তো আসলে চিন্তা করে দেখলাম যে পেঁয়াজ ২ দিনের বেশি হয়তোবা রাখবো না। বা মা আজকে রাখলাম, কালকে খেয়ে ফেললাম, এভাবে হয়তোবা রাখবো। তাছাড়া তো আর কিছু করার নেই। আর ওইদিন বিষয়টা নিয়ে হচ্ছে আমার ফুপির সাথে কথা হচ্ছিল। তো ফুপু বলতেছিল, "সারা জীবন খেয়ে আসছি, কিছু হয় নাই। এখন আর এত ভয় পেলে হবে না। আদা রসুন কি প্রতিবার পেস্ট করে তারপর খাওয়া সম্ভব?" মানে সত্যি মাঝে মধ্যে খুব বিরক্তও লাগে যে আমাদের আসলে এক এই এক কিচেনে কত কাজ থাকে মেয়েদের। তো যখন ছোটোখাটো বিষয়গুলো আমাদের হেল্প করে সেগুলো যখন আমাদের জন্য ক্ষতিকর তখন কিন্তু অনেকটাই মন খারাপ হয়।
যেমন যতটুকু মনে পড়ছে গত ভিডিওতে আইনুন নাহার আপু সুন্দরভাবে লিখেছিলেন যে আমাদের সত্যি কত না চিন্তা যে কে কোনটা খাবে, কে কোনটা পছন্দ করে। মানে আমাদের গৃহিণীদের মনে হয় 80% চিন্তা থাকে সারাদিনের মধ্যে এই বিষয়েই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমি এই টুকিটাকি কাজগুলো করে নিয়েছি। ঝুড়িগুলো গুছানোটা খুব বেশি দরকার ছিল। তো সবগুলো ঝুড়ি আমি সুন্দর মতো মুছে নিয়েছি। দেন হচ্ছে প্রত্যেকটাতে কাগজগুলো চেঞ্জ করে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে আমি যার, যার জায়গা মতো রেখে দিচ্ছি। তো রান্নার জন্য যে কয়টা পেঁয়াজ লাগবে আজকের রান্নার জন্য সেগুলোই আমি নিয়ে নিয়েছি। এখন ফ্যানের নিচে বসে আগে এই কাজগুলো করব। তারপর হচ্ছে রান্না করব। তো অফ ক্যামেরায় হচ্ছে আমি রান্নার জন্য যা, যা প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো নিয়ে নিয়েছি। আর আমি যখন নিজের জন্য পান্তা ভাতটা রেডি করেছিলাম ওই সময় আমি ভাতটুকুন বসিয়ে দিয়েছিলাম। যেহেতু বাচ্চারা বাসায়, তো ভাবলাম ভাতটুকুন আগে বসিয়ে দিই। যদি খুব মানে বেশি ক্ষুধা লেগে যায় রান্না শেষ হওয়ার আগে ডাল রান্না করা আছে, সেটা দিয়ে খেয়ে নিতে পারবে। কারণ আজকে আসলে আমি রান্নাগুলো করছিলাম একদম মানে ওই যে বললাম যে কোনো বার্ডেন নিব না, আস্তে ধীরে কাজগুলো করব। তো সেভাবেই করছি। তো মাছের তরকারি রান্না করব। এখানে দেখলাম যে লবণটুকুন আমি যে কখন হাতের টানে ওই পেঁয়াজ রসুনের ঝুড়িতে রেখে দিয়েছি খেয়ালই নেই। তো ওই ঝুড়ি ক্লিন করতে গিয়ে দেখি যে লবণ একদম কেমন যেন একটা ভেজা, ভেজা হয়ে গেছে। তো যতটুকুন লাগবে এখানে নিয়ে নিয়েছি আর বাকিটুকুন একটা কাঁচের ঝাড়ে রেখে দিব। তো এখন রান্নার জন্য যতটুকুন মশলা দরকার সেইটুকুন আমি আলাদা করে উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, অনেক সময় আসলে আপুরা পুরনো ভিডিওতে হোক, নতুন ভিডিওতে হোক অনেক ধরনের রিকোয়েস্ট থাকে যেগুলো আসলে রাখাটা দায়িত্বের মধ্যেও পড়ে। তারপরেও তো অনেক সময় পেরে উঠি না। তো আপুদের কাছে খুবই সরি। আসলে অনেক সময় হয়তোবা কথা দিই যে ঠিক আছে এটা শেয়ার করব, ওটা শেয়ার করব, পরে হয়ে ওঠে না। সত্যি বলতে সবসময় যেটা বলি যে আমাদের দিনযাপন যেমন যায় সেখান থেকেই যতটুকুন শ্যুট করা সম্ভব হয় আমরা কিন্তু শেয়ার করি। আর যখন আসলে আলাদা কোনো মানে টপিককে চিন্তা করে ভিডিও মেক করতে হয় তখন কিন্তু একটু হলেও সময় মানে ওটার জন্য সময় নিয়ে তারপরে হচ্ছে কাজটা করতে হয়। তো তাই জন্য আসলে অনেক সময় মানে সত্যি চাইলেও মানে নিজের জন্যই পেরে উঠি না এরকম একটা বিষয়। তো আশা রাখছি আপুরা বুঝবেন। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি মাছটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে লবণটা ঝাড়ে বড়িয়ে নিচ্ছি। তো লবণ যে এতটা পানি, পানি হয় মনে হয় যেন আমি আগে জানতামই না এরকম একটা ব্যাপার। তো পরে নিজের প্রতি খুব রাগ লাগছিল। মানে আজকে কিচেনে টুকিটাকি কাজ এত বেশি হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন কাজ শেষই হচ্ছে না। পরে চিন্তা করলাম যে, যে টাইমে হয়তোবা আমার রান্নাটা শেষ হয়ে যেত, ওই টাইমে আমি রান্নাটা শুরু করেছি। যেহেতু আগের দিনে সন্ধ্যাবেলার বেশ কিছু কাজ জমেছিল। আবার টুকিটাকি বাজার কম বেশি থেকেই যায়। তো বাজার তো হচ্ছে আরেকটা হ্যাসেল। ওইটা না গুছানো অবধি মনে হয় যেন কত বড় কাজ পড়ে আছে। তো যাই হোক, মাছটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে সবজিটা কষাবো। আর কিচেনে আসলে কাজের ব্যস্ততা যেমন বেশি, কিচেনে আমাদের জিনিসপত্রও বেশি। কিচেনটা সবসময় ফ্রি রাখার জন্য আমি এখন যেটা করছি, বেশ কিছু জিনিস আমি প্যাকিং করে রেখে দিচ্ছি যে ওগুলো ছাড়া আসলে চলে কিনা। যদি দেখি যে আগামী ৬ মাস বা ৩ মাস আসলে ওই জিনিসগুলোর খুব একটা দরকার পড়তেছে না, তাহলে ওগুলো হয় কাউকে দিয়ে দিব বা মানে কি করা যায় দেখব, এগুলো আর রাখবো না। আসলে আমরা মেয়েরা কিচেনের বা কুকারিসের জিনিসের ক্ষেত্রে মনে হয় অনেক বেশি আবেগী। আমার কাছে মনে হয় যে আমাদের বাঙালি মেয়েদের ক্ষেত্রে, সংসারী মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে অনেক দামি গিফটের থেকেও কেউ যদি ছোট্ট একটা জিনিস কিচেন রিলেটেড দেয় সেটাতে মনে হয় যে মন অনেক গুণ বেশি খুশি হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি রসুনগুলো ছুলে নিচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম জাস্ট একটা রান্নাই করব যেহেতু ডাল রান্না আছে। পরে আবার দেখলাম যে কচু শাক ছিল সেটা নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম সিদ্ধ করে রেখে না দিয়ে রান্নাই করে ফেলি। আর এখানে হচ্ছে কুমড়া দিয়ে মাছ রান্না করছি। এটা ছিল পাঙ্গাস মাছ। তো কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ কিন্তু আমার ভীষণ পছন্দ, খুবই ভালো লাগে। পাশাপাশি হচ্ছে বাচ্চারাও পছন্দ করে। তো আসলে যেদিন রান্না কম করব বা একটা আইটেম করব চিন্তা করি, ওই দিন আবার ভাবি যে সবাই খেতে পারবে, সবার পছন্দ ওইরকম একটা আইটেম করব। তো এখানে হচ্ছে পরে আমি শুটকি রান্নার জন্য যেভাবে রান্না করি ওভাবেই মশলাটা কষিয়ে তারপর চিংড়ি শুটকিটা কষিয়ে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে কচুর ডাঁটাটাও সিদ্ধ করে নিয়েছি।
এখন খুব ভালো মতন কষিয়ে যতক্ষণ না একদম পানিটা শুকিয়ে আসবে ওই সময় পর্যন্ত রান্না করে নিব। নামানোর আগে জাস্ট হচ্ছে কাঁচামরিচ ফেলে দিব। তো তরকারিটা রান্না করতে করতে আমার আবার ওষুধ খাওয়ার সময় হয়েছে। তো ওষুধ আসলে কোনো কিছু না খেয়ে খাওয়া যাবে না। তো আপনাদের ভাইয়ের সাথে কথা বলে দেন আমি ভাবলাম যে একটু চিড়া ভাজা খেতে পারবো কিনা। বলল যে হ্যাঁ, এটা খেতে পারবা। যদিও ডাক্তার লিকুইড খেতে বলছে, পরে আমি বললাম যে আমি ওই সাইড দিয়ে খাবো না। আসলে মানে এক্সট্রা কিছু খাবার থাকে না যে ক্ষুধা লাগলে কি খাবো, কি খাবো? তো ওভাবে হচ্ছে খুঁজতে গেলে মনে হয় খুঁজে পাই না কি খাবো। তো ময়মনসিংহ এখানে রুমা বেকারি, খুব সম্ভবত রুমা বেকারি। তো ওনাদের চিড়া ভাজার ফ্লেভারটা খুবই সুন্দর। তো যাই হোক, এখানে আমার রান্নাটাও হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি। কচু শাক দিয়ে চিংড়ি শুটকিটা রান্না করতে সময় খুব একটা বেশি লাগে না। জাস্ট ওই চিংড়ি কষাতে যতটুকুন সময় লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভুল ত্রুটিগুলো কমেন্টস করে জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার সবসময় অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।